তাহলে আমাদের কাজ কি দেখো, 16 থেকে আমরা শুরু করলাম। সেখানে আছে কি দেখো 16, ম্যাথটা একটু পড়লে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো কি আছে 16 এ। 16 এ যে আউটার ডায়ামিটার অফ এ হলো স্ফিয়ার, একটা ফুটবলের কথা চিন্তা করো, এর আউটার ডায়ামিটার আছে, ঠিক আছে, এন্ড থিকনেস অফ আয়রন 2 সেন্টিমিটার। এরপরে আমাদের বলা আছে যে সলিড স্ফিয়ার is formed with an iron with the iron used hollow sphere. What is the diameter? Its diameter. Solid sphere এর ডায়ামিটারটা বের করতে বলছে। আমরা সলিড স্ফিয়ারের ডায়ামিটার বের করব। ঘটনাটা কি ঘটছে দেখো, একটা হলো স্ফিয়ার আছে, এর ডায়ামিটার 13, তাহলে রেডিয়াস তো পাবো, এটা হলো স্ফিয়ার, ভিতরের পার্টটা হলো স্পেস অর্থাৎ ফাঁকা আছে, তাহলে এটা হচ্ছে আমার ডায়ামিটার, আউটার ডায়ামিটার। তাহলে আউটার ডায়ামিটার 13, তাহলে এটা হবে 6.5 সেন্টিমিটার। এটা বড় হাতের আর দিলাম আউটার রেডিয়াস। এবার এটা হচ্ছে হলো স্পেসের রেডিয়াস অর্থাৎ ইনার রেডিয়াস। এখন এখানে আয়রনের ব্যাপার আছে, এই যে আয়রন, এখানে আয়রন আছে দেখো, এই যে আয়রন, হ্যাঁ এই যে আয়রন যেটা আমি পার্ট পাচ্ছি, এর থিকনেস বলে দিছে, যদি আমার সুন্দর হচ্ছে না, 2 কত সেন্টিমিটার, থিকনেস অফ দ্য আয়রন কি 2 সেন্টিমিটার, তো থাক 2 সেন্টিমিটার, থিকনেস অফ আয়রন 2 সেন্টিমিটার। তো ওকে, থিকনেস অফ আয়রন যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আমরা ইনার রেডিয়াসটা পেয়ে যাব, এখান থেকে 2 মাইনাস হবে, তাহলে ইনার রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর দিলাম, তাহলে 4.5 হবে, 4.5 সেন্টিমিটার। এখন এটা যে আয়রন, এই যে আয়রন, এটা এই আয়রনটা আমরা বের করব, এটা হলো স্ফিয়ার, কিন্তু একদম ফুটবলের কথা চিন্তা করো। তো এখন এখান থেকে আমরা কি করব, এটা থেকে আমরা একটা সলিড স্ফিয়ার বের করব, এই আয়রন ইউজ করে আমরা একটা সলিড স্ফিয়ার তৈরি করলাম, সলিড স্ফিয়ার একদম সলিড, হ্যাঁ এর ভিতরে কোনো হলো স্পেস নাই। তো সলিড স্ফিয়ার এর ডায়ামিটার বের করতে বলছে, তো আমরা রেডিয়াস মনে করো আর ধরলাম, r1 ধরো, তাহলে এর দুটো মাল্টিপ্লাই করলে আমরা ডায়ামিটার পেয়ে যাব। তাহলে এখন চলো আমরা কিভাবে কাজটা করব। ওকে, তা আউটার ডায়ামিটার, আউটার রেডিয়াস, আউটার রেডিয়াস অফ the hollow sphere, হ্যাঁ হলো স্ফিয়ার আউটার। দেখো এখানে আমাদের বলে দিয়েছে 13, আমাদের এখানে বলা আছে যে কি 16 এর দেখো যে ডায়ামিটার হলো স্ফিয়ার। ওকে, তাহলে ডায়ামিটার রেডিয়াসটাকে আমরা বড় হাতের আর দিলাম, ইকুয়ালস টু 13 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 6.5 সেন্টিমিটার। তাহলে এখন ভলিউম অফ দা হলো স্ফিয়ার, তাহলে সো outer volume, outer volume of the hollow sphere, volume outer volume, the radius के sphere ভলিউম তো জানো 4/3 পাই r কিউব, তার মানে r কিউব, দ্যাট মিন্স r কিউব, তাহলে ইকুয়ালস টু 4/3 পাই, আর এর ভ্যালু হচ্ছে 6.5, এটা কিউব, এত কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। ক্যালকুলেশন করবা না, এভাবে রেখে দিও। এবার ইনার রেডিয়াস অফ দা হলো স্ফিয়ার, 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 এটা আমরা আর দিলাম, তাহলে সেটা আমরা এটা থেকে 2 মাইনাস হবে, থিকনেস অফ দা আয়রন আছে 2, তাহলে 6.5 মাইনাস 2 এত সেন্টিমিটার ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। তাহলে 4.5 সেন্টিমিটার যখন হয়ে গেল, আমরা এবার হলো স্পেস, যেটা হলো স্পেসের ভলিউম অফ হলো স্পেস অথবা ইনার ভলিউম অফ দা হলো স্ফিয়ার, হলো স্পেস বা ইনার ভলিউম,
inner volume of the hollow sphere হলো অথবা ভলিউম অফ দ্য হলো স্পেস তাও লিখতে পারো তোমরা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, এই যে 4/3 পাই আর কিউব, আর মানে কত এটা 4.5, একবারে লিখে দিলাম 4.5 এটা কিউব, এত কিউবিক সেন্টিমিটার। দেখো আমরা এত কিউবিক সেন্টিমিটার পেয়ে গেছি। এখন চলো এখান থেকে আমাদের কাজ করতে হবে কি, ওকে তাহলে আয়রন কত পাবো, the volume of iron in the hollow sphere, তাহলে এই যে আউটার ভলিউম থেকে এটা মাইনাস করব, তাহলে ভলিউম অফ আয়রন in the hollow sphere, হলো volume of iron in the hollow sphere। এখন hollow sphere এর আয়রনের ভলিউমটা বের করতে হবে, volume of iron in the hollow sphere দুটো মাইনাস করব, আউটার ভলিউম থেকে ইনার ভলিউম মাইনাস করব, hollow space এটা hollow space। তাহলে ওকে এখন মাইনাস করলে আমরা কি পাবো দেখো, তাহলে 4/3 পাই 6.5 কিউব মাইনাস 4/3 পাই 4.5 এত কিউব। তাহলে ওকে এটা ব্র্যাকেট দিতে পারো, না দিলেও চলবে, এত কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেকেন্ড ব্র্যাকেট দাও, এত কিউবিক সেন্টিমিটার আয়রনের ভলিউম পেয়ে গেছি। এবার চলো সলিড যে স্ফিয়ারটা পেয়েছি, আচ্ছা হ্যাঁ 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 এখন দেখো সলিড যেটা পেয়েছি, দেখো সলিড এর ডায়ামিটারটা, হ্যাঁ ওটা দেখো সলিড এর ডায়ামিটারটা আমরা বের করব, সলিড স্ফিয়ারের ডায়ামিটারটা বের করব। চলো দেখো তাহলে কি আছে সেটা, রেডিয়াসটা আগে বের করে নিলাম, সলিড স্ফিয়ার ওই যে চলে যাচ্ছে সলিড স্ফিয়ার। ওকে এখন চলো হ্যাঁ let radius of the solid sphere, let radius of the solid sphere, হ্যাঁ না এর কোনো অ্যানসার এখন লিখবো না, এটা কাটাকাটি যাবে দেখবা দ্রুত, হ্যাঁ লিখলে আর কাটাকাটি যাবে না। radius of the solid sphere b r1 সেন্টিমিটার। তাহলে ভলিউমটা কত পাবো, ওকে ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার, তাহলে ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার, তাহলে ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার কত হবে 4/3 পাই, তার সাথে r1 কিউব, এত cubic centimeter, that means volume of iron in the solid sphere। তাহলে according to condition এইটা equals to এটা, কারণ এই আয়রনটা ইউজ করে আমরা এটা তৈরি করেছি। তাহলে according to condition আমরা কি পাবো 4/3 পাই r1 কিউব। এখন একটা কাজ করতে পারো, এটা কমন নিতে পারো, কারণ এটা তো যা কমন এটা তো তাই আছে, দেখো 4/3 পাই 4/3 পাই নিয়ে কমন নিতে পারো, নাও নিলে চলবে 4/3 পাই, আচ্ছা কমন নিলাম। তাহলে এখন আমার এখানে পেলাম আমরা 6.5 হোল কিউব মাইনাস 4.5 হোল কিউব। এখন দেখো অর্থাৎ volume of iron in the hollow sphere আর volume of iron in the solid sphere equal, তাহলে এটা ডিভাইড করে দাও, বাদ চলে গেল। এখন এটা যদি বাদ যায় তখন কি হবে আমাদের অ্যানসার, ওকে এখন ক্যালকুলেশন করো, যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে রেজাল্টটা পেয়ে যাবে, আর r1 কিউব ইকুয়ালস টু
চলো এই দুটা কিউব করে দিই, এরপরে কিউবে রুট করা লাগবে। হ্যাঁ দেখো যে 6.5 এর পাওয়ার আছে 3 ইকুয়ালস টু পেলাম মাইনাস 4.5 হ্যাঁ আবার জিনিস হয়েছে কত ছিল আমাদের 6.5 পাওয়ার 3 ইকুয়ালস টু মাইনাস 4.5 এর আবার পাওয়ার 3 ইকুয়ালস টু ওকে। এখন আমরা পেলাম সব মিলে এটা পেয়েছি, এটা কিউব করলে আমরা এটা পেয়ে গেছি। ওকে এটা রেজাল্ট আমরা পেলাম, এটা তো ডিভাইড করলাম, তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা পেলাম হচ্ছে 367/2। তাহলে r1 ইকুয়ালস টু এটার কিউব রুট, তাহলে এর পাওয়ার হচ্ছে 367/2, এর পাওয়ার হলো 1/3, পাওয়ার হবে 1/3। তাহলে ওকে এখন দেখো এর পাওয়ার 1/3 লিখে দাও, ক্যালকুলেশন করছি ওই যে মাঝে ওটা ডিভাইড করে বাদ দিয়ে দিলাম। তাহলে ওকে এখন এর ওকে অ্যানসারের পাওয়ার ওকে এখন দেখো অ্যান্স এর পাওয়ার হলো 1/3, 1/3 ইকুয়ালস টু এখন এটা আসছে r1 ইকুয়ালস টু 5.682577। তাহলে এটা রেডিয়াস এত কি সেন্টিমিটার, তাহলে সো ডায়ামিটার 2 ইনটু আর রেডিয়াস এটা, তাহলে 5.682577 এত সেন্টিমিটার আমাদের ডায়ামিটারটা চাইছে। তাহলে আমরা এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই 2 ইকুয়ালস টু, তাহলে আমরা পেলাম 11.37 6 ছিল, আবার তিনটা লিখলে ভালো হয় যাবে, তার দুইটা ডিজিট লিখলাম 37 এত সেন্টিমিটার। তাহলে ওকে সলিড স্ফিয়ারের ডায়ামিটার এটা, তাহলে অ্যানসার 11.37 সেন্টিমিটার অ্যাপ্রক্স। দেখো এত সেন্টিমিটার অ্যাপ্রক্স আমরা হলো স্ফিয়ারের ডায়ামিটারটা পেয়ে গেছি। এরপরে চলো 17 এ গেলাম, সেখানে কি আছে দেখো। আচ্ছা বড় করতে দেখো 17 ভিডিও আপলোড দেন না, ভিডিওগুলো তো এসে যায় ইউটিউবে, তোমরা খেয়াল করতেছো না কেন? ইউটিউবে কি আমি এখন ইউটিউবে তোমাদের নামে আলাদা চ্যানেল করা আছে। হ্যাঁ জোর ম্যাথ পিরিয়ড 9 and 10 বুঝা গেছে? জোর ম্যাথ পিরিয়ড 9 and 10 ওখানে দেওয়া হয়, প্লে লিস্টে যাই দেখো, বুঝা গেছে? জোর ম্যাথ পিরিয়ড 9 and 10 এখানে যাবে, গেলে তোমরা পেয়ে যাবে ভিডিও, সিরিয়ালে দেখবে এই ভিডিওগুলো সব আমি ওখানে দিয়ে দিচ্ছি। ওকে 17 আমি এর আগে বলছিলাম আবার বলছি দেখো, nine and ten এটা লেখা আছে ইউটিউব চ্যানেল, কিন্তু ইউটিউবে লিখে ইউটিউবে যে এটা সার্চ দাও, দিলে এখানে পেয়ে যাবে একদম জোর ম্যাথ পিরিয়ড 9 and 10 এই জায়গায় যাই তুমি সব ভিডিওগুলো পাবে, ঠিক আছে? সব সিরিয়ালে দিয়ে দিচ্ছি আমি দেখবা, এবং প্লে লিস্ট করে দেওয়া আছে, প্লে লিস্টে যাই দেখো। ওকে এতদিন কোথায় ছিল, কত ভিডিও দিলাম ওখানে। এখন আসো এরপরে চলো দেখো যে আমরা 17 এ গেলাম। হ্যাঁ 17 এ দেখো যে সলিড স্ফিয়ার রেডিয়াস কত 4 সেন্টিমিটার, এরপরে ইউনিফর্ম হলো স্ফিয়ার আউটার রেডিয়াস আছে এত, আর থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার অর্থাৎ থিকনেস অফ দা আয়রন এটা বের করতে বলছে। সলিড স্ফিয়ার আছে আমাদের 4, এটা সলিড স্ফিয়ার, এই সলিড স্ফিয়ার আমাদের এটা সলিড স্ফিয়ার একদম সলিড, এর ভিতরে
এটা আছে 4 দিছে 4 রেডিয়াস অফ দ্য সলিড স্ফিয়ার 4 সেন্টিমিটার ওকে 4 সেন্টিমিটার আর এটা দিয়ে এখন হলো স্ফিয়ার তৈরি করা হয়েছে এখন দেখো হলো স্ফিয়ারের এটা হলো স্পেস আছে এখন এর দেওয়া আছে কোনটা বলো এটা দেওয়া আছে 5 আউটার রেডিয়াস আর এটা আছে 5 সেন্টিমিটার আর এটা আছে কি হ্যাঁ এটা আছে সেই মেটাল যে মেটাল আমরা ইউজ করছি মেটালের নাম লিখে নেই তাহলে এটা x নাও x সেন্টিমিটার নাও থিকনেস অফ দ্য মেটাল কত বাইরে আমরা বলতে পারি ওকে থিকনেস অফ দ্য হলো স্ফিয়ার x তাহলে ইনার রেডিয়াস কত হবে ইনার রেডিয়াস হবে 5 - x সেন্টিমিটার 5 থেকে x মাইনাস হবে এখন চলো তাহলে আমাদের এখানে আছে দেখো 7 নাম্বার সলিড স্ফিয়ার ওকে এরপরে হলো স্ফিয়ার আউটার রেডিয়াস দেওয়া আছে ইনার রেডিয়াস বের করব থিকনেস এখন চলো লেট ওকে সরি হিয়ার radius of the solid sphere radius of the solid sphere কত সেটা 4 সেন্টিমিটার তাহলে ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার সেটা আমরা কত পাবো 4/3 পাই রেডিয়াস কত 4 তাহলে এটা 4 কিউব এত কিউবিক সেন্টিমিটার থাক এর ক্যালকুলেশন করবে না এভাবে রেখে দাও ব্র্যাকেট নাও দিতে পারো যেহেতু 4 তো 4 এর পর একটা কিউব দিলেই হয় ওকে এরপর আসো রেডিয়াস অফ outer radius outer radius of the hollow sphere outer radius of the hollow sphere radius of the hollow sphere outer radius of the hollow sphere equals to কত 5 সেন্টিমিটার তাহলে সো outer volume of the hollow sphere hollow sphere তাহলে সেটা পাবো 4/3 পাই outer radius আছে 5 কিউবিক সেন্টিমিটার এরপর আসো আমরা কনসিডার করব থিকনেস অফ দা hollow sphere let thickness of the hollow sphere bx centimeter x centimeter thickness of the hollow sphere তাহলে so inner radius of the hollow sphere inner radius of the hollow sphere inner radius of the hollow sphere তাহলে 5 minus x এত সেন্টিমিটার দেখো 5 minus x হবে 5 minus x সেন্টিমিটার হবে inner radius of the hollow sphere তাহলে volume of hollow space অথবা volume of inner volume of the hollow sphere তাহলে so inner volume of the hollow sphere equals to 4/3 pi minus
রেডিয়াস কত 5 মাইনাস x এত কিউব তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এই আউটার ভলিউম থেকে ইনার ভলিউম যদি মাইনাস করি তাহলে আমরা এটা পাবো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন ওকে so according to condition আমরা ভলিউম অফ সলিড স্ফিয়ার কত পেয়েছিলাম 4/3 পাই আর এটা ছিল 4 কিউব ইকুয়ালস টু হলো স্ফিয়ার থেকে যদি আউটার ভলিউম থেকে যদি ইনার ভলিউম হলো স্পেসটা মাইনাস করি তাহলে আমরা এটা ইকুয়াল পাবো তাহলে সেটা ছিল 4/3 পাই 5 কিউব মাইনাস হলো স্পেস 4/3 পাই 5 মাইনাস x কিউব দেখো এখান থেকে আমরা হলো স্পেসটা ই করে দিলাম এখন চলো 4/3 পাই বাদ দিয়ে দেওয়া যায় সব পাশ থেকে এটা সলিড স্ফিয়ারের ভলিউম ছিল আর এটা আছে মেটালের ভলিউম দা হলো স্ফিয়ার আয়রন ফ্যান কোনো নাম বলে নাই এজন্য কিছু লিখলাম না অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা 4 পাই ডিভাইড করে দাও তাহলে এটা আসবে 64 এটা আসবে কত এটা রেজাল্ট পাবো আমরা 125 মাইনাস এটা বাদ এটাতে ডিভাইড করলাম তাহলে এখানে থাকতেছে 5 মাইনাস x এটা কিউব এটাই বেশি নিয়ে আসো এটাকে বেশি নিয়ে যাবো তাহলে আর 5 মাইনাস x কিউব এটা বেশি নিলে মাইনাস হয়ে যাবে 61 হয় এটা এখান থেকে মাইনাস করো 61 পাবো এবার কিউব রুট করো 5 মাইনাস x ইকুয়ালস টু 61 এর পাওয়ার আছে 1/3 একটু সরে লিখতে দিন তাহলে আর এখন এটা একটু ক্যালকুলেশন করো দেখো কত হয় ক্যালকুলেটর ধরো দেখো রেজাল্টটা কি পাও এখন আমরা ক্যালকুলেটর ধরলাম আমি ওকে তাহলে আর 61 এর পাওয়ার হচ্ছে 1/3 1 divided by 3 equals to okay 5 minus 1 এটা পেলাম 3.93649 হ্যাঁ ওকে এখন আমরা এটা বেশি নেব এটা বেশি নিয়ে আসবো মাইনাস করব তাহলে এটা পেলাম এখন আমরা এখান থেকে মাইনাস করে x এর ভ্যালু আমাদের x এর ভ্যালুটা বের করতে গেছে থিকনেস ওকে তাহলে আর এটা বেশি নিয়ে আসো তাহলে 5 মাইনাস 3.93649 equals to x তাহলে আর x equals to ওকে মাইনাস 5 দিয়ে দিলাম এখান থেকে একটু নেগেটিভ সাইন আসবে এটা কোনো ব্যাপার না equals to 1.064 এত সেন্টিমিটার অ্যাপ্রক্স দেখো কাহিনী কি ঘটলো আমাদের কি বের করতে বলছে 17 নাম্বার বলছে থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার তাহলে এটা आंसर থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার হ্যাঁ তাহলে এখন আসো আমাদের থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার তাহলে স্ফিয়ারের থিকনেস x এর ভ্যালু 6 থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার তাহলে থিকনেস অফ দা সেকেন্ড স্ফিয়ার আমরা কত পেলাম आंसर 1.064 সেন্টিমিটার অ্যাপ্রক্স ওকে এরপর চলো তাহলে আমরা 17 গেল 18 এ যাও 18 এ দেখো রেডিয়াস অফ এ সলিড স্ফিয়ার এত ওকে ইট হ্যাঁ ওকে এরপর বলছে যে হাউ মেনি সিলিন্ডার্স সলিড সিলিন্ডার্স 8 সেন্টিমিটার ডায়ামিটার কত ডায়ামিটার অফ দ্য বেজ আছে এত ক্যান বি ফাউন্ড ওকে তাহলে চলো একটা 18 এ যাই সলিড আছে আমাদের এখন আমাদের কি দিয়ে দিয়েছে সলিডটা দিয়ে দেওয়া আছে সলিড স্ফিয়ার 18 একটা সলিড স্ফিয়ার আছে একদম সলিড
এটা একটা সলিড স্ফিয়ার। এই সলিড স্ফিয়ারের রেডিয়াস কত বলছে দেখো, সলিড স্ফিয়ার 18, রেডিয়াস 6 সেন্টিমিটার। এই যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এটা দিয়ে আমরা সিলিন্ডার তৈরি করব। ওকে, সিলিন্ডার, ছোট ছোট সিলিন্ডার হবে। সিলিন্ডার তৈরি করতেছি আমরা, দেখো এটা ইউজ করি। যাক, ভালো ফিগার আসতেছে না, যা হয়েছে হয়েছে। এখন আমরা সিলিন্ডার তৈরি করলাম, রেডিয়াস অফ দ্য বেস আর এটা দিয়ে দিয়েছে আমাদের রেডিয়াস অফ দ্য বেস 3, ডায়ামিটার দেওয়া আছে। আর হাইটের কথা বলা আছে, হাইট কত, h = 8 সেন্টিমিটার। তাহলে ওকে, আমরা এখান থেকে একটু ডট দিয়ে দিলাম, এটা সলিড হবে, এগুলোও সলিড হবে। প্লাস এরকম আরো তৈরি করা যাবে। ওকে, সেম শেপ হবে, সেম শেপ, সেম সাইজ। ওকে, প্লাস ডট ডট, এটা সবগুলো সলিড। ফিগারগুলোকে আঁকতে হবে। হ্যাঁ, এটা আঁকলে ভালো হয়। প্লাস ডট ডট, দেখো আমরা কি করছি, একটা দিয়ে এভাবে তৈরি করতেছি। কতগুলো তৈরি করা যাবে সেটা আমাদের বের করতে বলছে। হাউ মেনি সলিড সিলিন্ডারস ক্যান বি ফাউন্ড, ক্যান বি। আচ্ছা, এক্সামে আঁকতে হবে। হ্যাঁ, একদম আঁকবা, ভালো করে আঁকবা, সুন্দর করে আঁকবা। ওকে, here radius of the solid sphere, here radius of the solid sphere equals to 6 centimeter. That is, so volume of the solid sphere, volume of the solid sphere কত, 4/3 পাই। আর আছে রেডিয়াস, এটা 6 এর পাওয়ার 3, এত কে কিউবিক সেন্টিমিটার। থাক, এটা কিছুই করবো না, ওইভাবে থেকে যাবে। দেখছো সুবিধা, কাটা যাচ্ছে, কাটাকাটি যাবে, ওই যেগুলো মাল্টিপ্লাই করার দরকার কি, তা হয়ে যাবে। এরপর আসো রেডিয়াস অফ দ্য বেস অফ ইস সিলিন্ডার। রেডিয়াস of the base of cylinder equals to, এটা কমা দাও দিয়ে আর লিখো। ডায়ামিটার কত ছিল, 6/2, that means 3 সেন্টিমিটার। রেডিয়াস অফ ইস সিলিন্ডার এত সেন্টিমিটার। And height of the cylinder 8 centimeter, and height of the cylinder, কত হবে, 8 centimeter. Height of the cylinder 8 centimeter. এখন height of the cylinder আছে আমাদের 8 centimeter। তাহলে এখন আসো h দাও, h 8 সেন্টিমিটার। এখন হাইট আমাদের হয়েছে 8 সেন্টিমিটার। যাক, হাইট। এখন আসো তাহলে ভলিউম অফ এ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার ভলিউম জানো তো, এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, অর্থাৎ পাই আর স্কয়ার ইনটু এইচ। এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট এত কিউবিক সেন্টিমিটার। তাহলে পাই আর এর ভ্যালু কত, 3, আর এইচ কত, 8, এত কিউবিক সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ সিলিন্ডার, ভলিউম অফ সলিড স্ফিয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ সিলিন্ডার, নাম্বার অফ সিলিন্ডার। কতগুলো সিলিন্ডার ফর্ম করা যাবে এখন বের করতে হবে কিভাবে, নাম্বার অফ সিলিন্ডার। এখন দেখো নাম্বার অফ সিলিন্ডার তুমি কিভাবে লিখবে, নাম্বার অফ সিলিন্ডার। তাহলে নাম্বার অফ সিলিন্ডার, নাম্বার অফ সিলিন্ডার্স, সেটা কত হবে,
আমরা পাবো কি ভলিউম অফ দা সলিড স্ফিয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ দি সিলিন্ডার। ওকে, ভলিউম অফ দা সলিড sphere divided by volume of its cylinder. Volume of its cylinder. এখন চলো তাহলে ভলিউম অফ সলিড স্ফিয়ার আমাদের কত ছিল 4/3 পাই 6 কিউব, আর ভলিউম অফ সিলিন্ডার আছে এটা 5 আর এটা আছে 3 স্কয়ার, পাই 3 স্কয়ার আর এর সাথে আছে 8 ইনটু 8। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কি পাবে দেখো। এখন এটা ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে তোমাদের রেজাল্ট আসবে এটা দেখো, 3টা নিচে নামবে 4 পাই into 6 3 times 6 into 6 into 6 আর এটা 3 একটা নিচে নামলো, পাই এখানে থাকলো 3 into 3 into 8। এখন দেখো একটা পাই চলে গেল, এই 8 কে 4 দিয়ে কাটলাম 2 হয়, 3 কাটলে 2, দুইটা 3 আছে 2 আবার একটা 3 আছে 2, একটা 2 কাটা যায় তাহলে 2 2 যা 4 হয় 4। তাহলে आंसर 4 সিলিন্ডার ক্যান বি ফাউন্ড। आंसर cylinder can be found। চারটা সিলিন্ডার 4 সিলিন্ডার ফাউন্ড করা যাবে। তাহলে নাম্বার অফ সিলিন্ডার হচ্ছে কত আমাদের 4 সিলিন্ডার ক্যান বি ফাউন্ড। আমরা চারটা সিলিন্ডার তৈরি করতে পারবো। ক্লিয়ার? 4 সিলিন্ডার ক্যান বি ফাউন্ড। এরপর আসো 18 গেল 19। চলো 19 এ গেলাম। 19 4 সিলিন্ডার ক্যান বি ফাউন্ড। এবার 19 এ দেখো কি ঘটনা আছে। 19 একটা কিউবিক্যাল বক্স আছে আমাদের, এর ভিতরে একটা কিউবিক্যাল বক্স, তার ভিতরে আমরা একটা স্ফিয়ার রাখবো, স্ফেরিক্যাল বল। কিউবিক্যাল বক্স, একটা কিউবিক্যাল বক্স জানো তো সবগুলো সাইড লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল। এটা হলো একটা কিউবিক্যাল বক্স। এই কিউবিক্যাল বক্সের ভিতরে যাচ্ছে আমাদের কি একটা স্ফেরিক্যাল বল। হ্যাঁ, এক্স্যাক্টলি ফিট। 19 দেখলাম, দেখেনি? হ্যাঁ, यस 19। ওকে, এখন এর ভিতরে একটা কিউবিক্যাল বক্স, প্রত্যেকটা সাইডের লেন্থ কিন্তু সব যেখানে যাবে বুঝতে পারছো? সব সাইডে লেন্থ ব্রেথ হাইট যা হবে সব। এর ভিতরে আছে কি একটা স্ফেরিক্যাল বল, এক্স্যাক্টলি ফিট। তার মানে কি বলটা যখন রাখবো এই বক্সের চারিদিকে সব যে 4 ওয়াল আছে 4টা ওয়ালে টাচ করবে, বটমে টাচ করছে, এরপর আবার কি টপে যেয়ে সেখানে টাচ করবে, তার মানে এক্স্যাক্টলি ফিট। এই যে এক্স্যাক্টলি ফিট, যদি ফিগারের রূপে বোঝা যায় না। এখন বুঝতে পারছো তো 4টা ওয়ালে টাচ খেয়েছে। তাহলে এর ডায়ামিটার, এই যে স্ফিয়ারের যে ডায়ামিটার যেটা পাবো সেটাই কি পাবো, লেন্থ অফ ইচ সাইড অফ দা কিউবিক্যাল বক্স ইকুয়ালস টু ডায়ামিটার অফ দা স্ফেরিক্যাল বল। তাহলে স্ফেরিক্যাল বল আমাদের এটা, এই বল আমরা বক্সের ভিতরে দিয়েছি, ঠিক আছে? এটা এখন এর রেডিয়াস বল আছে কত? রেডিয়াস, এর রেডিয়াস বলেছে স্ফেরিক্যাল বল রেডিয়াস 22 পাই, 22 by pi, radius of the spherical ball exactly fit in a cubical box. Okay, here radius of the spherical ball, okay, equals to কত? 22 পাই। এত কি সেন্টিমিটার? এত সেন্টিমিটার।
সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল বল, ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল বল, স্ফেরিক্যাল বল, তাহলে স্ফিয়ার ভলিউম, স্ফিয়ারের ভলিউম তো 4/3 পাই, আর এটার কিউব 22 পাই, এটার কিউব হয়ে গেছে। রেডিয়াস এটা, তাহলে এত কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। থাক, এরপরে আসো আমরা আমাদের বের করতে হবে কিন্তু আনঅকুপাইড স্পেস, আনঅকুপাইড স্পেস কি, আনঅকুপাইড পোরশন অফ দ্য বক্স। এই মিটিংটা যা সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা পরে আমরা বক্সের সাইড বের করব। লেন্থ অফ ইচ সাইড অফ দা কিউবিক্যাল বক্স, লেন্থ অফ side of the cubical box, cubical box, length of each side of the cubical box। দেখো সেটা কত হচ্ছে, length of each side of the cubical box, length of each side of the cubical box, সেটার সাথে আমরা কি পাবো, ওকে, কিউবিক্যাল বক্স। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, চলো শুরু করলাম। লেন্থ অফ দা each side of the cubical box equals to diameter of the spherical ball। কারণ যেহেতু বলছে exactly fit, exactly fit, তাহলে যেহেতু বলেছে আমাদের exactly fit, তাহলে আমরা ওইভাবে কাজটা করব। তাহলে এখন চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন দেখো কিভাবে করতে হবে। লেন্থ অফ each side of the cubical box, cubical box এর each side এর লেন্থ আমরা কি পাবো, diameter of the okay box equals to diameter of the spherical ball is equals to diameter। যদি এক এই সাইড থেকে এই পাশের ওয়াল থেকে ওই পাশের ওয়ালে টাচ খাইছে, তাহলে ওই লেন্থটা ডায়ামিটার হয়ে যাবে, এই পুরোটা ডায়ামিটার হবে, এই ডায়ামিটারটা আবার এটার ইকুয়াল হবে। বুঝতে পারছো? যদিও ফিগারে তো এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও খেয়াল রাখো যেহেতু এক্স্যাক্টলি ফিট কথাটা বলছে, এক্স্যাক্টলি ফিট। তাহলে ওকে, তাহলে সো ডায়ামিটার, diameter of the spherical ball, তাহলে এখন সেটা কত হলো, এখন এটার ক্যালকুলেশন যদি করি diameter of the spherical ball, তাহলে আমরা কত পাবো, 2 ইনটু রেডিয়াস কত 22/π, তাহলে আমরা পেলাম 44/π, এত কি সেন্টিমিটার। তাহলে ভলিউমটা কত পাবো, ভলিউম অফ কিউবিক্যাল বক্স, একে এ দিয়ে ডিনোট করতে পারো, সমস্যা নাই, এ কমা দিয়ে এ লিখতে পারো। তাহলে ভলিউম অফ দা কিউবিক্যাল বক্স, তাহলে স ভলিউম অফ দা কিউবিক্যাল বক্স, সেটা কত হচ্ছে, তাহলে এটা কিউব, এ কিউব, প্রত্যেকটা সাইডের কিউব করলে পুরো ভলিউম পাবো। তাহলে 4/44 কত পাই, এটার কিউব, এত কিউবিক সেন্টিমিটার। সাইডের লেন্থ পেয়েছি আমরা, এটা লেন্থ অফ ইচ সাইড এ, তাহলে এটা পেয়েছি এ কিউব, এ কিউব। বুঝতে পারছো? লেন্থ ব্রেথ হাইট সবই তো এ, তাহলে এ কিউব হয়ে গেল। তাহলে এখন আমাদের বের করতে বলছে আনঅকুপাইড স্পেস, কে আনঅকুপাইড পোরশন অফ দা বক্স, কারণ বক্সের ভিতরে তো স্পেসটা আছে, তাহলে প্রত্যেকটা কর্নার সাইডে কিন্তু স্পেস, কিছু স্পেস থেকে গেছে। তো এই আনঅকুপাইড স্পেস বের করতে হলে আমরা এটা থেকে কিউবিক্যাল ভলিউম অফ দা কিউবিক্যাল বক্স, সেটা থেকে ভলিউম অফ স্ফিয়ারটা মাইনাস করতে হবে।
তাহলে ভলিউম অফ আনঅকুপাইড পোরশন অফ দ্য বক্স, তাহলে ভলিউম অফ দ্য আনঅকুপাইড পোরশন অফ দ্য বক্স, তাহলে সব ভলিউম অফ দ্য unoccupied portion of the box, volume of unoccupied portion of the box, volume of unoccupied portion of the box, volume of unoccupied portion of the box. আমি কি আছি বুঝতে পেরেছি? মানে ফোন দেওয়ার অর্থ হচ্ছে আমি মিউট আছি। আরে আমি যখন মিউট থাকবো তোমরা সামনে থেকে দুই একজন ভিডিও অন করে দিও তোমাদের, তাহলে আমি বুঝতে পারবো। ফোন দেওয়া লাগবে না, যে কেউ একজন একটা ভিডিও অন করে দিবা, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওই ভিডিওটা অন করে কিছু বলার চেষ্টা করবো, তখন বুঝতে পারবো আমি যে আমি মিউট আছি। মিউট হলাম কি করে বুঝতে পারলাম না, ওই রিসিভ করতে যাই মিউট হয়ে যেতে। তাহলে ভলিউম অফ আনঅকুপাইড পোরশন অফ দ্য বক্স। তাহলে এখন আমরা কি করব? ভলিউম অফ, বুঝতে পারছো? আমরা এখানে স্ফেরিক্যাল বলের ভলিউম পেয়েছি, এটা যেহেতু রেডিয়াস দেওয়া ছিল, স্ফেরিক্যাল বলের ভলিউম পেয়েছি এটা। আর এখন যেহেতু এটা এক্স্যাক্টলি ফিট, অর্থাৎ কাছে কি এটা এক্স্যাক্টলি ফিট, মানে এর ফোর যে ওয়াল আছে, ফোর ওয়ালে টাচ খাইছে, ফোর ওয়াল, অর্থাৎ এই পাশের ওয়াল ও পাশের ওয়াল কে, আর বটম সাইড আর দিকে টপ সাইডেও টাচ খাইছে। তার মানে আমরা এই স্ফেরিক্যাল বলের ডায়ামিটার আর এর সাইড, লেন্থ অফ ইচ সাইড, তাহলে এই জন্য লিখছি লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স, লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স দিয়ে দিলাম ইকুয়ালস টু ডায়ামিটার অফ দ্য স্ফেরিক্যাল বল। তাহলে সেটা আমরা 2 ইনটু ডায়ামিটার রেডিয়াস দিয়ে, স্ফেরিক্যাল বলের রেডিয়াসে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা পেলাম। তাহলে ভলিউম অফ দ্য কিউবিক্যাল বক্স, ভলিউম অফ দ্য কিউবিক্যাল বক্স, কিউবিক্যাল বক্সের ভলিউমটা চাচ্ছি, তাহলে ভলিউম আছে এটা, দেখো তো ভলিউম অফ দ্য কিউবিক্যাল বক্স। তো তাহলে এটা পেয়েছি আমরা এত কিউবিক সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে বলছে? এসপিআইটা রাখার পরে এর ভিতরে কিছু কি বিভিন্ন কর্নার সাইডগুলোতে আমাদের কি আনঅকুপাইড স্পেস আছে, হ্যাঁ বুঝা গেছে? মানে সরি, হ্যাঁ আনঅকুপাইড স্পেস মানে কিছু হলো স্পেস আছে আমাদের, হ্যাঁ হলো স্পেস কিছু থেকে গেছে, ওই কর্নার সাইডগুলো এটা বের করতে হবে। তাহলে ভলিউম অফ দা আনঅকুপাইড পোরশন অফ দা বক্স। তাহলে আমরা এখন এটা থেকে ভলিউম অফ দা বক্স থেকে এটা মাইনাস করব, করলে আনঅকুপাইড স্পেসটা পেয়ে যাব। তাহলে চলো আমরা মাইনাসটা করি এখন মাইনাসটা করলে দেখো, তাহলে এটা আমরা প্রথমে এটা লিখব, ওকে 44 লেন্থ অফ ইচ সাইড বাই কত, বাই এটা কিউব, সেখান থেকে 4/3 পাই, আর এখানে পেলাম আমরা 22/5 এটা কিউব। এখন দেখো এত কিউবিক সেন্টিমিটার। এখন আসো, এরপরে আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হলো, এখন চলো ভলিউম অফ দ্য হলো স্পেস আমরা বের করব। এখন দেখো যে আমরা কিভাবে করব সেটা। আমি মিউট করলাম কি আমি খেয়াল করে দিই, কম্পিউটার রুমে দেওয়া হয়েছিল না। এখন চলো আমরা এটা ক্যালকুলেটর ইউজ করলাম, পরে আমরা এই রেজাল্টগুলো একটু দেখি। তাহলে 4, আচ্ছা আমরা নিলাম আছে প্রথমে ব্র্যাকেটটা দিলাম 44 ডিভাইডেড বাই 3.1416 ব্র্যাকেট ক্লোজ করে এটা সে পাওয়ার দিয়ে দিলাম 3, তাহলে ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি এটার ভলিউম পেলাম আমরা 27.295 তিনটা ডিজিট নাও। এবার মাইনাস, এখন এটা থেকে আমরা মাইনাস করব, আচ্ছা 4, আচ্ছা ঠিক আছে 2, এখন এটাতে যাও 22 দিয়ে শুরু করলাম, 22 ডিভাইডেড বাই 3.1416, ওকে ব্র্যাকেট ক্লোজ করলাম, পাওয়ার দিয়ে দিলাম 3, এটারও পাওয়ার 3, ওকে 3 ইকুয়ালস টু রেজাল্ট আমরা পেলাম, এর সাথে আমরা মাল্টিপ্লাই করব সে 4 মাল্টিপ্লাই 4 ইকুয়ালস টু আবার মাল্টিপ্লাই করো 3 পয়েন্ট
multiply 3.5 value 3.1416 equals to এর সাথে আবার ডিভাইডেড বাই 3 আছে ডিভাইডেড বাই 3 equals to তাহলে এটা পেলাম আমরা এটা 1438 484 এত কি কিউবিক সেন্টিমিটার এত কিউবিক সেন্টিমিটার এখন চলো এখন আমরা মাইনাস করব এখন চলো এটা থেকে মাইনাস করে দাও কত এটা 2 আবার 2 টা লিখলাম 27 ওখানে মাইনাস করতে পারতাম 274,747.295 minus 1438.484 ওকে ইকুয়ালস টু আমরা পেলাম এটা ওকে 1308.811 এত কিউবিক সেন্টিমিটার এত কিউবিক সেন্টিমিটার আমরা কি পেয়েছি বলো তো আনঅকুপাইড স্পেস বাই দ্য বক্স তাহলে ওকে পোরশন অফ দ্য বক্স তাহলে এটা পেয়ে গেলাম এটা 1308.811 কিউবিক সেন্টিমিটার অ্যাপ্রক্স সব অ্যাপ্রক্স কারণ আমরা কিছু ভ্যালু বাদ স্যার পাই টু অ্যাপ্রক্স বুঝা গেছে পায়ের ভ্যালুটাই তো আমাদের অ্যাপ্রক্স তো পায়ের ভ্যালুটাও যদি অ্যাপ্রক্স হয়ে যায় তাহলে তো আমাদের এটাই কাহিনী এরপরে চলো আমাদের 20 নাম্বার এই স্পিয়ার রেডিয়াস এত কাট আপ বাই এ প্লেন একটা প্লেন কাট করে ফেলা হলো পারপেন্ডিকুলার অফ ইটস ডায়ামিটার ওকে এরপরে বলছে যে ডিসটেন্স 12 সেন্টিমিটার হ্যাঁ ফ্রম সেন্টার ওকে এরপরে এরিয়া অফ দা প্লেন যে প্লেনটা ফর্ম করবে সেই প্লেনের এরিয়াটা করতে হবে তাহলে এখন চলো ওকে ঠিক আছে এটা ওকে এখন মুছে দিলাম আমরা এটা এখন দেখো যে আমাদের কি করতে হবে একটা আপেল দিয়ে দেখাতে পারলে ভালো হতো তবে না দেখালে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ একটা আপেল কেটে যদি আমরা দেখাতে পারতাম ভালো হতো তারপর আমি দেখাবো একটা আপেল কেটেও দেখাবো আর কি কিন্তু কাটতে এখন যাতে ইচ্ছা করতেছে না কাটতে এখন আসো 20 নাম্বার এটা স্পিয়ার এটা আপেলের কথা চিন্তা করো এটা একটা আপেল যদি আপেল এরকম হয় না কি কমলা লেবু বলা যায় অরেঞ্জ তাহলে ওকে এর রেডিয়াস আছে যাকে সেন্টার আছে আমি দিলাম সি সেন্টার সি এখন আমি কি করলাম একটা পোরশন কাট করে ফেলে দিলাম এই যে কাট দিয়েছে দেখো এই যে কাট করে দিলাম এটা লেবু প্রথমে এইভাবে কাট করে ফেলে দিলাম দিলে এখানে কিন্তু একটা প্লেন হয়ে যায় জানো কিনা জানি না এখানে সুন্দর একটা প্লেন তৈরি হয়ে যায় আমি গতদিন অবশ্য ওদেরকে একটা আপেল কেটে দেখাইছিলাম হ্যাঁ তোমরা যদি দেখতে চাও তাহলে দেখাবো তোমাদের আর না হলে চলবে বুঝতে পেরেছো তো কিনা একটা অরেঞ্জ কাট করে দিলাম তুমি হ্যাঁ একটা কি দিয়ে একটা কি নাইফ দিলাম কি দ্রুত একটা চাকু দিয়ে দ্রুত কাট করে দিলাম দিলে স্পেসটা এরকম হয়ে যাবে তো এটা একটা প্লেন ফর্ম হয়েছে এটা কিন্তু একটা সার্কেল হয়ে যায় এর উপরটা একটা সার্কেল হয়ে গেছে তো সার্কেল যদি হয়ে যায় তাহলে আমরা এই সার্কেলের এরিয়াটা কম চাই তাহলে সার্কেল রেডিয়াস লাগবে এখন প্রথমে আমাদের বলছে রেডিয়াস অফ দা স্ফিয়ার এটা সে 13 বলছে 13 সেন্টিমিটার এটা সে এরিয়া দিলাম আর এটা সে কি রেডিয়াস অফ দা প্লেন বি তাহলে এখন ডিসটেন্সটা আমরা কত এটা পেলাম যদিও আমাদের একটু হয়ে যাচ্ছে খেয়াল রাখো এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই ডিসটেন্সটা 12 সেন্টিমিটার এই ডিসটেন্সটা হচ্ছে 12 সেন্টিমিটার এখন এটা বের করলে রেডিয়াস পাবো রেডিয়াস অফ দা প্লেন পেয়ে যাবো আমরা রেডিয়াস অফ দা প্লেন এখন হিয়ার রেডিয়াস অফ দা স্ফিয়ার রেডিয়াস অফ দা 20 দেখো রেডিয়াস অফ দা স্ফিয়ার এত কাট অফ একদম কাট করলাম এবারে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত 12 সেন্টিমিটার কারণ যখন কাট করে দিচ্ছি তখন এটা কমে গেছে তখন 13 ছিল এই পর্যন্ত 1 সেন্টিমিটার কাট হয়ে গেছে এখন হিয়ার রেডিয়াস অফ দা স্ফিয়ার রেডিয়াস অফ দা স্ফিয়ার এসি
এসি 13 সেন্টিমিটার। রেডিয়াস অফ দ্য স্ফিয়ার কত? 13 সেন্টিমিটার। আর এরপর আসো যে সেন্টার অফ দ্য প্লেন, সেন্টার অফ দ্য প্লেন, প্লেন বি and center of the sphere and center of the sphere C. তাহলে so distance between distance between center of the plane, center of the sphere and center of the plane, center of the plane সেটা কত হবে বলো? সেই ডিসটেন্সটা হবে CB equals to 12 সেন্টিমিটার। তাহলে এখন রেডিয়াস অফ দ্য প্লেন কত হবে? এটা রেডিয়াস অফ দ্য প্লেন। তাহলে সো in right angle triangle, right angle triangle ABC, angle B 90 degree. তাহলে ওকে, therefore AB square plus BC square। হ্যাঁ, টাইম কি নাই আর নাকি? না বলছি কি টাইম নাই নাকি? দেখি টাইম থাকলে না, আর 2 মিনিট আছে, 2 মিনিটস। তাহলে ওকে আমরা এটা কেটে শেষ করে দিই। তাহলে এবি আমরা পেয়ে গেলাম, এবি পাবো স্কয়ার। আর এটা আছে কত? 144 12, আর এটা আছে 169 13, এসি আছে 13 আর বিসি আছে 12। তাহলে এখন চলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এরিয়া অফ দ্য প্লেনটা চেয়েছে, এই প্লেনের এরিয়া। তাহলে এবি আর 44 এর বেশি নিয়ে যাও, মাইনাস করলে হবে 25। তাহলে স্কয়ার রুট করো এবি, স্কয়ার রুট করে দিলে 5 হবে কত সেন্টিমিটার। তাহলে সো রেডিয়াস অফ দ্য প্লেন, রেডিয়াস অফ দ্য প্লেন আর ইকুয়ালস টু কত? 5 এবি 5 সেন্টিমিটার। তাহলে এখন চলো যেই প্লেন আমরা পেয়ে গেলাম, তাহলে এরিয়া অফ দ্য প্লেন, এরিয়া অফ দ্য প্লেন আমাদের বের করতে বলছে কি কত নাম্বার 20 তাই না? 21। ওকে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেন। তাহলে সো এরিয়া অফ দ্য প্লেন পাই আর স্কয়ার, আর সার্কুলার তো সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার। তাহলে ওকে 3.1416 এর সাথে আছে 25 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু 3.1416 5 স্কয়ার স্কয়ার সেন্টিমিটার। এখন ক্যালকুলেটর নাও। ওকে, নিলাম ক্যালকুলেটর। 25 ইনটু 3.1416 ওকে ইকুয়ালস টু, বাস আমরা রেজাল্ট পেয়ে গেছি 7.78.54 এত কে স্কয়ার সেন্টিমিটার। তাহলে অ্যানসার এত, অ্যানসার 78 পয়েন্ট এরিয়া অফ দ্য প্লেন 54 স্কয়ার সেন্টিমিটার। দেখো এরিয়া অফ দ্য প্লেন বের করতে বলছে, আমরা এরিয়া অফ দ্য প্লেন বের করে ফেললাম। তাহলে ওকে, দেখো এখন বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত।